হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখো যে দক্ষতা বা স্কিলের উপর আমি লেসন প্ল্যানটি রেখেছি, সেটি হচ্ছে স্কিল অফ ইন্টিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, যেটাকে আমরা বাংলায় বুঝি সমন্বয় সাধন দক্ষতা। দেখো এখানে তোমরা যে কলেজ থেকে ডিএলএড করছো সেই কলেজের নামটা এখানে লিখবে। কোন ক্লাসের করছো? আমি ক্লাস 4-এর উপর করেছি আজকে। দেখো, এবং টুডেস লেসন যদি বলে লেখো বা যেটা আমি পড়াচ্ছি এটা হচ্ছে টেস্ট অফ বেঙ্গল। নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 minutes, নেম অফ দ্য ট্রেনিং টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং অবশ্যই ডেট দেবে। দেখো এখানে কি বলা হচ্ছে, বিহেভিয়ারাল কম্পোনেন্টস, যেখানে আমরা জেনেছি যে প্রত্যেকটি স্কিলে আমাদের 4টি করে কম্পোনেন্টস রয়েছে। দেখো 1 নম্বরে কি বলছে, স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স বা শিক্ষার্থী হেল্প নিয়ে কী করা হবে, সমন্বয়করণ করা হবে, ইন্টিগ্রেশন করা হবে। একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টে কী মেলবন্ধন রয়েছে সেগুলো এখানে দেখা হবে। তারপর দেখো 2 নাম্বার, অ্যালাউইং লার্নার্স টু ইন্টিগ্রেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্টিগ্রেশন। এখানে কি করা হবে, এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে কি করা হবে, বাচ্চাদের কাছ থেকে দৃষ্টান্ত নেওয়া হবে। তারপর দেখো 3 নাম্বার, হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস। বাচ্চারা যথাযথ উদাহরণ দিতে পারছে কিনা এখানে সেটা দেখা হবে। 4 নাম্বার দেখো, স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম সিচুয়েশন। এখানে কি করা হবে, জেনারেলাইজ করা হবে, অর্থাৎ সাধারণীকরণে গিয়ে পৌঁছানো হবে। আজকের বিষয় থেকে বাচ্চারা কতটা শিখতে পারলো, কতটা জানতে পারলো সেটা এখানে দেখা হবে বা যাচাই করে নেওয়া হবে। এরপর দেখো আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ ইউনিট টেস্ট অফ বেঙ্গল। এবার এটাকে যদি আমি সাব ইউনিটে ভাগ করি তাহলে দেখো আমি এতগুলো লিখেছি, আমি এতটা পোর্শন পর্যন্ত পড়াইনি পুরোটা, আমি যেটা লিখেছি সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো টুডেস লেসন বলে লিখতে পারো বা যেহেতু সাব ইউনিট বলে এটা লিখতে পারো। তারপর যদি সাব ইউনিট বলে লেখো তাহলে গুগল লিভ থেকে তোমরা লিখবে অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল, এটা লিখবে এবং টুডেস লেসন বলে ডু করে দেবে। দেখো তোমরা যারা বুঝতে পারোনি যে আমি সাব ইউনিট বা টুডেস লেসন বলে কতটা পর্যন্ত পড়াচ্ছি, সেটা দেখো কন্টেন্টের মধ্যে আমি লিখেছি। দেখো গুগল লিভ থেকে আমি পড়াচ্ছি অ্যাডপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। তারপর দেখো টিচার্স অ্যাক্টিভিটি, এখানে কি লেখা হয়েছে, টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম। টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং ক্লাসের মধ্যে বাচ্চাদের সাথে গ্রিটস করবেন, কুশল বিনিময় করবেন, যে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো, এটা। তারপর দেখো স্টুডেন্টস অ্যাক্টিভিটি জায়গায় কী হচ্ছে, স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার, স্টুডেন্টসরাও গ্রিট করবে, তারাও কুশল বিনিময় করবে, তারা গুড মর্নিং টিচার এটা বলবে। তারপর দেখো আমি শুরুটা করেছি এইভাবে, তোমাদের যদি মনে হয় আরও বেটার, আরও ভালোভাবে তোমরা করতে পারো, তোমরা নিজেদের মতন করবে। হ্যাভ ইউ এভার ভিজিটেড অ্যানাদার স্টেট, জিজ্ঞাসা করছে বাচ্চাদেরকে যে তোমরা কোথাও কখনো ঘুরতে গেছো, বলছে ইয়েস আই হ্যাভ, বাচ্চারা বলছে হ্যাঁ গেছি। দেখো হোয়ার হ্যাভ ইউ ভিজিটেড, যে তোমরা কোথায় ঘুরতে গেছো, তো একজন বলছে আই ভিজিটেড হায়দ্রাবাদ, তোমরা যে কোনো জায়গার নাম লিখতে পারো। হ্যাভ ইউ ট্রাইড দ্য ফুড দেয়ার, তুমি সেখানকার খাবার খেয়েছো, তুমি সেখানে ঘুরতে গেছো, তুমি কি সেখানে খাবার টেস্ট করেছো বা খেয়েছো, দেখো বলছে ইয়েস আই হ্যাভ। তারপর দেখো টিচার প্রশ্ন করছে হোয়াটস ইউর ফেভারিট ডিশ ইন হায়দ্রাবাদ, যেহেতু সে হায়দ্রাবাদে গেছে ঘুরতে, তো কী সেখানকার ফেভারিট ডিশ কী, তার কোন খাবারটা খেতে ভালো লেগেছে, তো সে বলছে ইডলি খেতে ভালো লেগেছে। দেখো টিচার বলছেন ওকে, ইডলি ইজ আ সাউথ ইন্ডিয়ান ডিশ, ইডলি তো একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, দেশে হায়দ্রাবাদে গেছে, হায়দ্রাবাদ সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে দক্ষিণে যে দেশ, আমাদের যে রাজ্যগুলো রয়েছে সেখানের মধ্যে পড়ছে। তো তারপর টিচার বলছেন ক্যান ইউ নেম সাম বেঙ্গলি ফুডস দ্যাট ইউ লাভ, বলছে তাহলে তুমি কিছু আমাদের বাঙালি কিছু খাবারের নাম বলতে পারবে যেগুলো তুমি ভালোবাসো খেতে। দেখো মিষ্টি দই, রসগোল্লা, লুচি, কষা মাংস, মাছের ঝোল, এসব তোমরা লিখতে পারো, নিজের পছন্দ মতো যেগুলো তোমাদের মনে হয় সেগুলো তোমরা লিখতে পারো। তো এটা হয়ে যাচ্ছে দেখো 3 নাম্বারের মধ্যে, যেটাকে আমরা বলছি হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস। এখানে আমি দেখো রোমান হরফে 1 2 3 4 করে লিখেছি। এগুলো আমি যে আমাদের যে 4টি যে আচরণাঙ্গ সমূহ আমরা পড়লাম বা কম্পোনেন্টস যেগুলো পড়লাম সেগুলো আমি পুরোপুরি লিখিনি, আমি এরকমভাবে পয়েন্ট আকারে করে দিয়েছি। তারপর দেখো টিচার প্রশ্ন করছেন হুইচ বেঙ্গলি ফুড আইটেমস আর ফেভারিটস অফ রিভু অ্যান্ড গৌরী, তো রিভু এবং গৌরী এই ক্যারেক্টারের নাম আছে সেখানে, তো বলছে রিভু এবং গৌরী কোন বাঙালি খাবারগুলো খেতে পছন্দ করে। তো দেখো ইলসা ফিশ ইন মাস্টার্ড, পোস্ত, মুগ ডাল উইথ ফিশ। তো দেখো সে
এইসব খাবারগুলো সে খেতে পছন্দ করে, যেগুলোতে বইয়ের মধ্যে রয়েছে। তো এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে, যেটাকে আমরা বলছি অ্যালাউইং লার্নার্স টু ইন্টিগ্রেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্টিগ্রেশন। দেখো তারপর টিচার বলছেন হোয়ার ডিড ইউ রিড দ্য ওয়ার্ড ফিশ। তো ফিশ, সে ইলশা ফিশের কথা বলা হয়েছে। তো এখানে টিচার জিজ্ঞাসা করছেন তুমি এই মাছ শব্দটা কোথায় পড়েছো। বলছে আই রিড ইট ইন মাই ক্লাস 3 ইংলিশ বুক। বলছে সে ক্লাস 3 যে ইংলিশ বইটা রয়েছে বাটারফ্লাই বলে, সেখানে সে পড়েছে ইন দ্য চ্যাপ্টার দ্য ওয়াল আন্ডার ওয়াটার। এবং কোন চ্যাপ্টারের মধ্যে পড়েছে, দ্য ওয়াল আন্ডার ওয়াটার, এই চ্যাপ্টারের মধ্যে সেই ফিশ শব্দটা পড়েছে আগে। তো এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে, যেটাকে আমরা বলছি স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রোগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্সের হেল্প নিয়ে কী করা যায়, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় কানেক্ট করে পড়ানো, মেলবন্ধনের মাধ্যমে পড়ানো হচ্ছে। দেখো তারপর টিচার জিজ্ঞাসা করছেন হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অর ট্রান্সলেশন অফ, তোমার মিনিং লিখতে পারো বা ট্রান্সলেশন লিখতে পারো অফ দ্য ওয়ার্ড ফিশ। তো ফিশকে আমরা বাংলায় কী বলছি, ফিশকে আমরা মাছ বলছি। তো এটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্ট, যেখানে বাংলার সাথে কিন্তু ইংলিশকে কানেক্ট করে পড়ানো হচ্ছে। দেখো তারপর টিচার আবার প্রশ্ন করছে হোয়ার ডিড ইউ লার্ন দ্য ওয়ার্ড মাছ। আমি মাছ লিখেছি, যেহেতু এখানে মাছ বলেছে, বাংলায় লিখেছি আমি, ইংলিশ দুটো ভাষায় দুটো ইয়েতে লিখেছি আমি। তো দেখো অথবা এটা লিখতে পারো ইন হুইচ সাবজেক্ট ডিড ইউ রিড অ্যাবাউট মাছ, যে মাছ কথাটা তুমি কোন সাবজেক্টে বা কোন বিষয়ের মধ্যে তুমি পড়েছো। দেখো বাচ্চারা বলছে উই লার্ন অ্যাবাউট ইট ইন আওয়ার, আমাদের পরিবেশ ক্লাস, অ্যান্ড দ্য চ্যাপ্টার নেম ইজ, আমি এটা বাংলায় লিখেছি জলজ প্রাণীর কথা। তো সে কোথায় পড়েছে না, আমাদের ক্লাস 3 যে আমাদের পরিবেশ বইটা রয়েছে সেখানে সে পড়েছে, কোন চ্যাপ্টারের মধ্যে পড়েছে, জলজ প্রাণীর কথা, এই চ্যাপ্টারের মধ্যে সে মাছের কথা পড়েছে। তো এই জন্য এটা হয়েছে 1 নম্বর, যেখানে ইভিএসের সাথে কানেক্ট করে পড়ানো হচ্ছে। তারপর দেখো টিচার আবার প্রশ্ন করছেন হোয়ার ডিড, এখানে তোমরা বিষয়বস্তু কন্টেন্ট পোর্শন পার্টটা লিখবে, যেটা আমি প্রথমে লিখেছি সেটা। দেখো হোয়ার ডিড গুগল ভিজিট উইথ হিজ পেরেন্টস। বলছে গুগল তার বাবা মায়ের সাথে কোথায় সে এসেছিল, কলকাতায় এসেছিল। তো এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্ট রয়েছে সেটা। তারপর দেখো হোয়াট আর সাম প্লেস বিসাইডস কলকাতা। তো কলকাতার জায়গার নাম, তো কলকাতার পাশাপাশি আরও কিছু জায়গার নাম জিজ্ঞাসা করা হচ্ছে। তো আমি আমার মতো নাম দিয়েছি বোলপুর, বর্ধমান, দার্জিলিং, তোমরা তোমাদের পছন্দ মতো জায়গার নাম দেবে। তো এটা হচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা। তারপর দেখো হোয়ার ডিড ইউ ফার্স্ট লার্ন অ্যাবাউট কলকাতাতে, কোথায় তুমি কলকাতা যে আজকে পড়লে, কলকাতা কি আজকে প্রথম তো পড়েনি, এর আগে কোথাও কি পড়েছে এটা জিজ্ঞাসা করছেন টিচার। কোথায় পড়েছো। তো দেখো বাচ্চারা বলছে আই ফার্স্ট লার্ন অ্যাবাউট কলকাতা ইন মাই ক্লাস 3 ইংলিশ বুক। সে ক্লাস 3 যে ইংলিশ বইটা রয়েছে বাটারফ্লাই বলে, সেখানে সে এই কলকাতা শব্দটা আগেও পড়েছে। ইন দ্য চ্যাপ্টার মুভিং অ্যারাউন্ড, তো মুভিং অ্যারাউন্ড বলে যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 3 এর মধ্যে, সেখানে সে কলকাতা শব্দটা সে আগেও পড়েছে, কলকাতার শহর সেটাও সে জেনেছে। তো এটা হয়েছে 1 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে। তারপর দেখো টিচার বলছেন হোয়াট গেমস ডিড গুগল লার্ন ফ্রম রিভু অ্যান্ড গৌরী, যে কোন খেলাটা গুগল শিখেছে কার কাছ থেকে, রিভু এবং গৌরীর কাছ থেকে শিখেছে। তো লুডো এবং ক্যারাম এই দুটি খেলা সে শিখেছে গৌরী এবং রিভুর কাছ থেকে। তো এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা। তারপর টিচার বলছেন ক্যান ইউ নেম সাম গেমস আদার দ্যান লুডো অ্যান্ড ক্যারাম। বলছে লুডো এবং ক্যারাম এই দুটি ছাড়া আরও কিছু খেলার নাম জিজ্ঞাসা করা হচ্ছে এখানে। বলছে ফুটবল, ক্রিকেট, এটা হচ্ছে 3 নম্বর শিক্ষার্থীর কাজে যথাযথ উদাহরণটা নেওয়া হচ্ছে সেটা। তারপর দেখো তোমাদের যদি মনে হয় যে আরও প্রশ্নের সংখ্যা বাড়ানো যেতে পারে, তোমরা নিজেদের মতো প্রশ্নের সংখ্যা বাড়িয়ে নিতে পারো। তারপর দেখো আমি শেষের মধ্যে চলে এসেছি এবার। দেখো হোয়াট ডিড উই লার্ন ফ্রম টুডেজ লেসন। তো আজকে এবার টিচার জিজ্ঞাসা করছেন যে আজকের পার্ট থেকে আমরা কী শিখলাম বলো। দেখো বাচ্চারা বলছে উই লার্ন অ্যাবাউট গুগল সামার ভ্যাকেশন ইন কলকাতা উইথ হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী হোয়ার হি হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম। দেখো কি বলছে এখানে, বলছে তারা কি শিখেছে এখানে না, গুগল যে গ্রীষ্মের যে ছুটিতে সে বেড়াতে এসে কোথায় কলকাতা বেড়াতে এসে, এবং সেখানে তার যে কাজিনস রয়েছে যে রিভু এবং গৌরী, তার সাথে দেখা হয়েছে। হোয়ার হি হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম প্লেয়িং গেমস বন্ডিং উইথ দেম, যে তার সেখানে তার সঙ্গে খেলা করেছে, তার সঙ্গে একটা ভালো একটা বন্ড তৈরি হয়েছে, আর খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। অ্যান্ড গো টু নো সাম বেঙ্গলি ডিশেস, এবং আর কি জানতে পেরেছে, কিছু বাঙালি খাবার। এছাড়াও আমরা কি জানতে পেরেছি না, কিছু বাঙালি খাবারের নাম সম্বন্ধে জেনেছি। আমি এতটা পর্যন্ত লিখেছি, আর ওগুলো লিখিনি যে একটা সাবজেক্টের সাথে আর সাবজেক্ট মেলবন্ধন খুঁজে পেয়েছি, ওগুলো আর লিখিনি আমি। তো এখানে এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে, যেটাকে আমরা বলছি সাধারণীকরণে গিয়ে পৌঁছানো, সেটা হয়ে যাচ্ছে এখানে।
তো আজকের আলোচনা আমি এখানে শেষ করব। শেষ করার আগে আবারও সেই পুরনো কথা, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক, নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি এই ভিডিওটি ওভুলেশন প্ল্যান বানাতে চাও তারা অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ।